আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি শাওরিন। আজকে কথা বলবো ইয়াউমুল আরাফার কবুলের 24 ঘন্টা আমল নিয়ে। 26শে মে মাগরিব থেকে 27শে মে মাগরিব পর্যন্ত 9 জিলহজ ইয়াউমুল আরাফা। এই দিনটা শুধু ইবাদতের দিন নয়, এটা সেই দিন যেই দিন আল্লাহ বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকায়। এটা সেই দিন যেই দিন বহু বছরের বন্ধ দরজাও খুলে যেতে পারে। হয়তো আজকের দুয়ায় আপনার পুরো জীবন বদলে দিতে পারে। প্রথম নিয়ত করুন, ইয়া আল্লাহ, আজকের এই দিনটা আমি শুধু আপনার জন্য কাটাতে চাই। দয়া করে আমার এই দোয়াগুলো আপনি ফিরিয়ে দিবেন না। এখন বলি মাগরিবের পর কি করবেন। 1. ওযু করে সুগন্ধি ব্যবহার করুন, পরিষ্কার কাপড় পরুন, কারণ আজকে আপনি রবের দরবারে বসবেন। 2 নাম্বার 2-4 রাকাত নফল সালাত আদায় করুন। তওবা, প্রতি সেজদায় দীর্ঘ সময় থাকুন। আজ নিজের গুনাহ মনে করে কান্না করুন। যেই গুনাহ কখনো কারোর কাছে বলেননি সেই গুনাহ স্বীকার করুন আল্লাহর কাছে। 3 নাম্বার কমপক্ষে 1000 বার ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রতি 100 বার শেষে বলুন, ইয়া আল্লাহ, আমার গুনাহগুলো আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রিয় রব। তারপরে রাতের বিশেষ আমল। 4 নাম্বার 500 বা 1000 বার দরুদ শরীফ পড়ুন, কারণ দরুদ দুয়াকে আসমানে পৌঁছে দেয়। 5 নাম্বার এই জিকিরটিকে সারা রাত জারি রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্তত 300, 500 বা 1000 বার পড়ুন। এই জিকির হচ্ছে আরাফার শ্রেষ্ঠ দোয়া। 6 নাম্বার তাহাজ্জুদের দীর্ঘ কিয়াম করুন। যতটুকু পারেন কোরআন পড়ুন, না পারলে বারবার সূরা ইখলাস পড়ুন। সিজদায় গিয়ে এইভাবে কথা বলুন, ইয়া আল্লাহ, মানুষের কাছে হয়তোবা আমি দুর্বল, কিন্তু আপনার কাছে আমি আশাহীন না। তারপর ফজরের পর থেকে কিভাবে আমল করবেন। 7 নাম্বার ফজরের পর জায়নামাজে বসে জিকির করুন। সূর্য ওঠার আগ পর্যন্ত পড়ুন সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু বেশি বেশি। 8 নাম্বার ইশরাক সালাত পড়ুন, 2 বা 4 রাকাত। এতে পূর্ণ হজ ও উমরার সওয়াবের সুসংবাদ এসেছে, আলহামদুলিল্লাহ। সারা দিনে কবুলের আমল। রোজা রাখুন, কারণ আরাফার দিনের রোজা বিগত 1 বছরের ও আগত 1 বছরের গুনাহ কাফফারা হওয়ার আশা করা যায়। 10 নাম্বার নিজের জন্য দোয়া লিস্ট বানান। লিখুন কি কি চাইবেন আল্লাহর কাছে। আজকে যা চাইতে ভুলবেন না। ঈমানের সাথে মৃত্যু, হেদায়েত, নেক সন্তান, নেককার জীবনসঙ্গী, হারাম থেকে মুক্তি, মানসিক শান্তি, ঋণ মুক্তি, হালাল রিজিক, গোপন কষ্টের সমাধান এবং আপনার পরিবারের জন্য দোয়া করতে পারেন। 11 নম্বর আজ বেশি বেশি সদকাহ করেন, অল্প হলেও, কারণ সদকাহ বিপদ দূর করে। 12 নম্বর কাউকে কষ্ট দিয়ে থাকলে মাপ চেয়ে নিন, আর কারোর হক থাকলে ফিরিয়ে দিন, কারণ মানুষের হক দোয়া আটকে দিতে পারে। তারপর হচ্ছে আসর আর মাগরিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় ফোন দূরে রাখুন, কম কথা বলুন, একটা নির্জন জায়গায় বসুন। তারপর শুধু দোয়া করুন, শুধু কান্না করুন আর আল্লাহকে ডাকুন, কারণ অনেক আলেম বলেছেন আরাফার দিনের শেষ মুহূর্তগুলো দোয়া কবুলের অনেক বিশেষ সময়। এই দোয়াগুলো বেশি বেশি পড়ুন। 1 নাম্বার হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। 2 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। 3 নাম্বার রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো
আজকে আল্লাহর কাছে অসম্ভব কিছু চাইতে ভয় পাবেন না, কারণ যিনি মৃত জমিকে বৃষ্টি দিয়ে জীবন ফিরিয়ে দেন, তিনি আপনার মৃত স্বপ্নকেও জীবিত করতে পারে। হয়তো আজকের একটা কান্না, একটা সেজদা, একটা ইয়া আল্লাহ আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। এখন চাইলে আপনিও একটা সদকাও করতে পারেন। এই ভিডিওটি শেয়ার করে আপনি একটা সদকার কাজ করতে পারেন।